মাননীয় ধর্ম উপদেষ্টা, আপনি ধর্ম উপদেষ্টা, আপনি আমারও যেমন ধর্ম উপদেষ্টা, আমি জামিয়ার ছাত্র হিসেবে আমাদের যে সমস্ত ভাইরা পটিয়া মাদ্রাসা এবং হাটহাজারী মাদ্রাসায় পড়ে আপনি তাদেরও ধর্ম উপদেষ্টা। আপনি সেটা মাথায় রাখবেন। ঘটনা হয় আপনি ভুলে যান। আমি পোস্ট পড়েছি, আপনি কিছুদিন আগে সমাবেশকে ঘিরে অবশ্যই করেছেন। আমি বলছি না যে অসমীচীন হয়েছে, অবশ্যই করবেন। বড় সমাবেশ হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। আপনি মাননীয় উপদেষ্টা হিসেবে বলেছেন সবাইকে সমাবেশে যারা আসবে তাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। আপনার মুখ দিয়ে রইস হত্যা মামলা নিয়ে একটা কথাও বের হলো না। 26 এপ্রিলের অনুষ্ঠান নিয়ে আপনার মুখ দিয়ে একটা কথা বের হলো না। কেন? আপনি কেন এক দলের হয়ে গেলেন? আপনি তো এক দলের হলে আপনার ওই চেয়ার ছেড়ে দেওয়া উচিত, কারণ ওই চেয়ার তো রাষ্ট্রের। আপনি রাষ্ট্রের চেয়ারে বসে আপনার পরিবারভুক্ত যারা তাদেরকে আপনি ফ্যাসিলিটি দেবেন, আপনার পরিবারের বাইরে যারা তাদেরকে আপনি সবকিছু থেকে বঞ্চিত করবেন। তাইলে তো আমি বিনয়ের সাথে, আপনি সম্মানী মানুষ, আমি বিনয়ের সাথে বলবো আপনি চেয়ার ছেড়ে দেওয়া উচিত। যদি চেয়ার ছেড়ে দিতে ইচ্ছে না করে তাহলে আপনার আর পূর্ববর্তী সময়ের মধ্যে ফারাক কি হলো? পূর্ববর্তী সময়ের লোকগুলো এভাবে জগদ্দল পাথরের মতো পরিবারতন্ত্রকে বজায় রাখতে গিয়ে একই ঘটনা ঘটেছে। সুতরাং আমি আপনাকে বলবো যে আপনার এই কর্মকাণ্ডের জন্য আমার মনে হচ্ছে কেন যেন একটা সরি বলা উচিত। আপনি চরম ভুল করেছেন। যারা আপনাকে উপদেশ দেয় হয়তো তারা আপনাকে পারফেক্ট মেসেজটা পৌঁছাইতে পারে নাই বা আপনাকে মিসগাইড করেছে। আরেকটা বিষয় হচ্ছে, আমি বলতে কোনো দ্বিধা নাই, বাংলাদেশের সকল রাজনৈতিক দল গতকালকে চট্টগ্রামে যখন রইস হত্যা মামলা প্রটেস্ট হচ্ছিল, একটা ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছে টেনে হিসড়ে, আরেকজন বলছে তাকে ছেড়ে না দিতে। উনিও নাকি বাংলাদেশের আমি কোনো রাজনৈতিক দলের নাম নেব না, আমি শুধু প্রত্যেক রাজনৈতিক দলের যারা প্রথম সারির নেতৃত্ব আছেন তাদেরকে বলছি, বিনয়ের সাথে বলছি, 26-এর জনসমাবেশ আপনারা দেখেছেন, এটা আমাদের টোটাল উপস্থিতির মাত্র 50% হয়তো আপনারা জানতে পেরেছেন। সো এটা একটা বিশাল জনগোষ্ঠী, তরিকতপন্থী, তাসাউফপন্থী। আপনারা যদি ভোটের রাজনীতিতে কিছু একটা করতে চান তাহলে যারা মাঠে নেমেছে তাদের সাথে সদ্ব্যবহার করেন। আমরা ভোটের রাজনীতিতে এগুলা সবকিছু মাথায় রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আসুন আমরা যেই দল করি না কেন সবাই এক পেজে আসি। কিছু ক্ষেত্রে মানবাধিকার যেন লঙ্ঘন না হয়, কোনো মানুষের অধিকার যেন লঙ্ঘন না হয়, রাষ্ট্রে কোনো মানুষের উপর যেন জুলুম না হয়। মনে রাখবেন, জুলুম করলে কেউ পার পায় না। যেভাবে ফেরাউন পার পায় না, ইয়াজিদ পার পায় নাই, কেউ পার পায় না। এবং গত সরকার তো আপনাদের চোখের সামনে স্পষ্ট প্রমাণ। সুতরাং আমি আপনাদেরকে বলবো একই ঘটনা পুনরাবৃত্তি করবেন না। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই। অনেক পরে হলেও, এটা অনেক আগে হওয়া উচিত ছিল, অনেক পরে হলেও আপনারা এই রইস হত্যা মামলার বিরুদ্ধে এবং বাংলাদেশে যে প্রটেস্ট হচ্ছে সেই প্রটেস্টের পক্ষে আপনারা মতামত দিয়েছেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে শকুনের দৃষ্টি থেকে আল্লাহ হেফাজত করুক। যারা দেশে বসে বিভিন্ন দেশে বসে বাংলাদেশে অরাজকপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করার জন্য চেষ্টা করছেন, আল্লাহ তাদেরকে আমাদেরকে রক্ষা করুন। বহির্বিশ্বের এই সমস্ত ফিতনাবাজ শক্তি থেকেও আল্লাহ আমাদের এই জাতিকে রক্ষা করুন।